দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। কফিনবন্দি নিথর দেহটি যখন গ্রামে পৌঁছালো, কান্নার শব্দে ভারী হয়ে ওঠে চারপাশ। 1 মাস আগে মালয়েশিয়া নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া আবদুল্লাহ কাজল অবশেষে ফিরলেন নিজের বাড়ি রামু উপজেলার পেচারদ্বীপে, তবে জীবিত নয়, লাশ হয়ে। তাকে বাঁচাতে এলাকাবাসী চাঁদা তুলে পাঠিয়েছিলেন মুক্তিপণ, তবু সেই অপহরণকারীদের হৃদয় গলল না। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, জীবিকার আশায় 2 মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান কাজল। তার সঙ্গে একই এলাকার আরও 2 তরুণ ফারুক ও জাহাঙ্গীর বিদেশ যান। অভিযোগ রয়েছে, স্থানীয় এক দালাল শফির প্রলোভনে দ্রুত কাজ ও ভালো আয়ের আশ্বাসে তারা দেশ ছেড়েছিলেন। মালয়েশিয়া পৌঁছানোর পর পরিস্থিতি পাল্টে যায়। কাজলের পরিবারের দাবি, সেখানে একটি চক্র তাদের আটক করে এবং প্রত্যেকের পরিবারের কাছে 5 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। ফোনে নির্যাতনের বর্ণনা শুনে ভেঙে পড়েন স্বজনরা। কাজলের বড় ভাই বলেন, ও ফোনে কাঁদতো, বলতো টাকা না দিলে মারধর করছে, আমরা যা পারছি করছি। তিনি জানান, পরিবার ও এলাকাবাসী চাঁদা তুলে গবাদি পশু বিক্রি করে এবং জমি বন্ধক রেখে 4,20,000 টাকা জোগাড় করেন। অভিযোগ উঠেছে, সেই টাকা দালাল শফির হাতে তুলে দেওয়া হলেও তিনি তা নির্যাতনকারীদের কাছে পাঠাননি, বরং আত্মসাৎ করেন। টাকা না পৌঁছানোর নির্যাতনের মাত্রা বেড়ে যায় এবং এক পর্যায়ে মারধরের আঘাতে মারা যান কাজল। প্রায় 1 মাস আগে মৃত্যু সংবাদ পৌঁছায় গ্রামে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার রাতে মরদেহ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শুক্রবার ভোরে লাশ নেওয়া হয় কক্সবাজারে। দুপুরের পর পেচারদ্বীপে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মানব পাচার ও মৃত্যুর অভিযোগে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে কাজলের 2 সহযাত্রীর একজন এখনও মালয়েশিয়ার কারাগারে রয়েছেন বলে জানা গেছে। অপরজন বড় অঙ্কের অর্থ দিয়ে দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু দালাল গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। আন্তর্জাতিক রুটে সক্রিয় পাচার চক্র ভেঙে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বিদেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারি না বাড়ালে এমন মর্মান্তিক মৃত্যু থামানো কঠিন হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t-shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Promotion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.